হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা। আজকে আমরা শিখবো ইংরেজির এক মজার টপিক কুইজ। তোমরা কি জানো প্রশ্ন করার একটা শিল্প? ঠিক কথা শেষে ছোট্ট একটা প্রশ্ন যোগ করে আমরা নিশ্চিত হই, মতামত নিই বা বন্ধুত্বপূর্ণ টোন তৈরি করি। এটাকে বলে কুইজ। এক্সাম্পল, ইউ আর এ স্টুডেন্ট, আর্ট ইউ? তুমি একজন ছাত্র, তাই না? এটাকে বলে কুইজ। মানে মূল বাক্যের শেষে ছোট্ট একটি প্রশ্ন। আসো বন্ধুরা, দেখি কিভাবে কুইজ গঠন করতে হয়। প্রথমে দেখো মূল বাক্যের ভার্ব ও টেন্স কি, তারপর সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাও। যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। একটি পজিটিভ সেন্টেন্সের উদাহরণ, she sings well, doesn't she? একটি নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ, they don't play cricket, do they? দেখলে মূল বাক্যের বিপরীত ধাঁচে প্রশ্ন তৈরি করছি। বিভাগ থাকলে, he is a good boy, isn't he? You are not serious, are you? ব্যতিক্রম, হ্যাঁ কিছু তো থাকবে। বাক্যে যদি I am থাকে তাহলে ট্যাগ হয় aren't I? এক্সাম্পল, I am your friend, aren't I? ইম্পারেটিভ সেন্টেন্স আদেশমূলক বাক্য হলে, ওপেন দ্য ডোর, উইল ইউ? ডোন্ট মেক নয়েজ, উইল ইউ? লেটস গো, শ্যাল উই? মনে রেখো বন্ধুরা, প্রনাউনে ভুল করো না। she থাকলে ট্যাগে she, জন থাকলে ট্যাগে he, চিলড্রেন হলে they, আর ইউ এন্ড আই হলে উই। সবশেষে কিছু চেকলিস্ট। মূল ভার্ব থেকে অক্সিলারি বাছো, সাবজেক্ট এর সাথে ভার্ব মেলাও। পজিটিভ হলে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ হলে পজিটিভ ট্যাগ। বানান ও পাংচুয়েশন ভুল করো না, ট্যাগের আগে কমা থাকবে, শেষে কুয়েশ্চন মার্ক। আসো বন্ধুরা, কিছু পরীক্ষা ভিত্তিক উদাহরণ দিই। he can't speak English, can't he? They were late, weren't they? You didn't see it, did you? Let's help him, shall we? এই ছিল আমাদের আজকের ক্লাস কুইজ টেকনিক। মন দিয়ে নিয়মগুলো করো, কিছু উদাহরণ মুখস্থ করো, নিয়মিত প্র্যাকটিস করো। পরবর্তী ভিডিওতে আবার আসছি ইংরেজির এক মজার টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত বলছি, ইউ উইল কিপ লার্নিং, ওন্ট ইউ?